তুই গার্লফ্রেন্ড নাই কেন বললি? তো গার্লফ্রেন্ড আছে বললে কি আমাকে পাত্তা দেবে? বল। আমার মেয়েকে পছন্দ হয়, ওই মেয়েটা অনেক সুন্দরী দেখতে, ঠিক আছে? হয়েছে না? তোর পছন্দ হয় না? তোর পছন্দ হয় না? আজকে আর একটা প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি। আজকে প্র্যাঙ্কটা কি সেটা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছে, তো একটু বলছি। আজকে আমি ওকে বলবো যে আমি নাইট শোতে যাচ্ছি সিনেমা দেখতে আমার ইনস্টাগ্রামে পরিচিত একটা মেয়ের সঙ্গে, ঠিক আছে? তো চলো দেখা যাক রিয়াকশন কি হয়। আর ওকে দেখে দেখে আমি রেডি হবো, মানে রেডি মোটামুটি আছি এখন, জাস্ট ওর সামনে একটু মানে বুঝাবো এরকম যে আমি বেরোচ্ছি কোথাও, ঠিক আছে? তারপর ওর রিয়াকশন কি হয় সেটাই দেখবো। চলো। আর হ্যাঁ, তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে বেশি করে লাইক আর বেশি করে শেয়ার করে দাও। তো চলো শুরু করছি। বডি স্প্রে স্মেল পাচ্ছে। তুই সব সময় তো বডি স্প্রে গুলোকে এইভাবে শেষ করবি। আশ্চর্য, মানুষ বডি স্প্রে কেনে কেন? তুই সারাক্ষণ বডি স্প্রে মাখতে থাকিস, কেনে কেন? কি সারাক্ষণ কে মাখে? মানুষ যাবে কোথাও যাবে বলে বডি স্প্রে দেয়, কি আজব। তা তুই যাবি কোথায়? যেন বডি স্প্রে মানুষ তুই যাবি কোথায়? আমি যাচ্ছি সিনেমা দেখতে। কোনো কিছু নেই সিনেমা দেখতে। হ্যাঁ রে বাবা। কখন কি কার সাথে? নাইট শোতে। আরে যা তাহলে আমাকে তো আগে বলবি, আমি তো রেডি হবো। নিজে রেডি হয়ে গেলি। চেঁচিয়ে কথা বলো, আস্তে কথা বলা যায় না। তো আমার রাগ হচ্ছে, তুই আমাকে না বলে তুই রেডি হয়ে গেলি, তো আমি তো রেডি হতে হবে। তোকে নিয়ে যাবো নাকি যে তোকে বলবো আমি রেডি হ? মানে আমি যাচ্ছি অন্য আরেকজনের ইয়েতে, আমি তোকে নিয়ে কি করে বলবো? ও আমাকে দিচ্ছে টিকিট, ওর সঙ্গে যাচ্ছি আমি আরেকজনের সঙ্গে, আমি এখানে আমাকে তো বলবি, তোকে আমি কি বলবো? কি আমি কিছু বুঝতে পারছি না কিন্তু। তুই তুই আমাকে না নিয়ে গিয়ে যাচ্ছিস কার সাথে? কি আজব, এমন করছিস কেন? তুই আমাকে নিয়ে যাচ্ছিস না? আরে বাবা, আরেকজন আমাকে নিয়ে যাচ্ছে, আরেকজনের টাকায় কেনা টিকিট নিয়ে যাচ্ছি সিনেমা দেখতে। এখন আমাকে নিয়ে যা, কার ঠিক সাথে যাচ্ছিস? একটা ইনস্টাগ্রাম একটা বন্ধু। নাম কি বন্ধুর? ওফ, সবকিছু নিয়ে তোর জন্য কি করবি তুই? বন্ধুর নাম কি? সে যাই থাকুক নাম। কি যাচ্ছিস কোথায় তুই? তুই বেরোবো না? না, আগে আমার 8টা শো আছে। আগে আমার উত্তরগুলো দে যে তোর বন্ধুর সাথে যাচ্ছিস। বন্ধুর নামটা বলতে অসুবিধা হচ্ছে। আর বন্ধুর নামটা বলতে অসুবিধা হবে কেন? কিন্তু বন্ধুর নাম জেনে করবি কি? নামটা কি? তুমি যাবে কিনা বলো? আমি যাব। কিন্তু তোমাকে নিতে গেলে তাহলে আজকে আর তুমি যেতে পারো না, কালকে শুয়ে তোমাকে নিয়ে যাবো। মানে আরে আজকে তো দুটো টিকিটই কিনেছে না, তোমাকে নেবো কি করে? আর তোমাকে নিয়ে গিয়ে বলবোটা কি? ওকে, তুমি কে? কেন তুই কার সাথে যাচ্ছিস একবার? আরে যাচ্ছি ইনস্টাগ্রামের একটা পরিচিত বন্ধুর সঙ্গে, বললাম তো। নামটা কি? নাম হচ্ছে পল্লবী। মেয়ে বান্ধবীর সাথে যাচ্ছিস বন্ধু নাম করে? তো বান্ধবী বন্ধু আলাদা আলাদা দেখার কি আছে? তুই আমাকে একটা কথা বল, যে তুই বান্ধবীর সাথে যাচ্ছিস, তার টাকাতে যাচ্ছিস বলে তুই আমাকে নিয়ে যেতে পারবি। তোর কাছে টাকা নাই, ভিখারি তুই। আরে পাগল, আমি কি ভিখারি সেটার কথা বলছি না। বলছি এটা তো হুট করে প্ল্যানটা করলো, এখন আমি তোমাকে নিয়ে কি বলবো? গার্লফ্রেন্ড বলবো? কেন, আমার জানে না যে তোর গার্লফ্রেন্ড আছে? যদি বলি তাহলে ওর টাকা আমাকে টিকিট কাটিয়ে সিনেমা দেখাবে, তুই বল তাহলে আমার রাগটা কি? রেস্টুরেন্টে খাওয়াবে। বাপ রে, মানে তুই গার্লফ্রেন্ড নেই বলে তুই ওর সাথে সিনেমা দেখতে চলে আরে যাচ্ছিস? বাবা, এটা কি আছে? তুই গার্লফ্রেন্ড নাই কেন বললি? তো গার্লফ্রেন্ড আছে বললে কি আমাকে পাত্তা দেবে? ইনস্টাগ্রাম, আচ্ছা ওয়েট ইনস্টাগ্রামের বন্ধু। হ্যাঁ, তো কি হয়েছে? কটা ইনস্টাগ্রাম আইডি চালাচ্ছিস? কেন? আমার এখানে ডাউট হচ্ছে এখন। কটা ইনস্টাগ্রাম আইডি চালাচ্ছিস তুই? কি রে পাগল, দুটোই তো আমার। একটা তোর কাছে আছে, আরেকটা আমি নিজে পার্সোনাল ইউজ করি, সেটা তো জানিস। সেটা আমার বলার কি আছে এরকম? সেখানে আমার ফটো পোস্ট করনি? না, সেটা তো জানিসই তো। আমি জানি না। ওটা পার্সোনাল, ওটা পার্সোনাল। তুমি আরেকটা খুলেছো তার মানে? আচ্ছা, এখন এরকম মেয়ে পটানোর তুমি ওটা দেখিনিও, ওইরকম পটানোর কিছু নাই। জাস্ট আমাকে জিজ্ঞেস করেছে আমি সিঙ্গেল না মিঙ্গেল, আমি জাস্ট বলেছি সিঙ্গেল। আচ্ছা, তুই কি মানে তুই কি কৃষ্ণ নাকি যে হাজারটা রাধিকা পটাবি? আবার আলাদা ইনস্টাগ্রামও খুলে রেখে দিয়েছে। এটা জানিস না তুই ন্যাকামি করছিস? আমি দুটো জানি তোর। দুটোই তো, এটা একটা তোর কাছে আছে আর একটা নেই তোর কাছে, এই তো। তুই সেইখানে এসব গুলো করছিস? হ্যাঁ, কি মানে কি সব করছিস? ভাই কি হয়েছে? তো তুই আমার কথা বলিসনি কেন? আরে বাবা, বললে পাত্তা দেবে না, তুই নিজেও বুঝতে পারছিস। কিন্তু আরে বাবা, তুই তো আমার গার্লফ্রেন্ড, তুই তো বুঝা উচিত ব্যাপারটা। তুই নাইট শোতে যাচ্ছিস, তুই ও নাইট শো টিকিট কেটেছে। বান্ধবী তোর টিকিট কেটে দিয়েছে। নাইট শো বা ডে শো, আমার এটা এই শোয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ও নিজে নাইট শোটা কেটেছে, আমি কি করবো? তো তুই রাজি হলি কি জন্য? ডিনার করাবে তাই রাজি হয়েছি।
ডিনার করাবে নাকি সিনেমা দেখতে যাচ্ছ নাইট শোতে? তো কি হয়েছে, সিনেমার ভিতরে তো সবগুলোই নাইট শো, দিনের বেলাতে গেলেও নাইট শো, রাতের বেলাতে গেলেও নাইট শো, সিনেমার ভেতরটা তো অন্ধকারই। তো তুই গার্লফ্রেন্ড নেই কেন বললি না বল? গার্লফ্রেন্ড আছে বললে বসে তোমার মানে নেই কেন, আছে কেন বললি না, নেই কেন বললি? বুঝাচ্ছি তো, বস দাঁড়াও এখানে। আমার সাথে বল কেন নেই বললি না? যদি আমি এটা বলতাম যে আমার গার্লফ্রেন্ড আছে, তাহলে আমার ন্যাকামো করছিস, এক্সট্রা ইয়ে করছিস নাকি নাটক করছিস? আমার মাথাটা গরম হচ্ছে এখানে আছে এটা শুরু করে বলছে, ঠিক করে বল। এই আমার না সবসময় তো লাউডলি কথা বলা পছন্দ না, আমার সবাইকে শুনিয়ে। আর আমার এরকম ক্যারেক্টারলেস পছন্দ নয়, আমার মাথাটা গরম হচ্ছে। ক্যারেক্টারলেস কি আছে? মেরে দাও কিন্তু এইগুলো দিয়ে দে। বল আমাকে বল। মাফিয়া শোন, তেমন কিছুই না, যাচ্ছি সিনেমাটা দেখবো, সিনেমাটা হয়তো পুরোপুরি দেখবো না। তুই কখনো খেতে পারিস না? এমন কেন বলছিস? আরেকজন খাওয়াতে তো খাসনি? সমস্যা কি? আমি বান্ধবীর সঙ্গে যেতে পারি না? না যেতে পারিস না। আমি আছি যেখানে তুমি, আমি আছি যেখানে সেখানে আমাকে নিজে তোমার সমস্যা তুমি আমার কথা বলো অব্দি নি, মানে আমাকে তুমি মৃত বলে ঘোষণা করে দিও, নেই আমি ওখানে। কখন বললাম তুই মৃত? মানুষ একটা সামান্য বলে যে আমার গার্লফ্রেন্ড আছে, তুই বলিস নি না আমি তো সিঙ্গেল, আমি প্রেম করবো চলো। আমি কি এটা বুঝিয়েছি? ওকে, তো আমি এটাও বলেছি সে সিঙ্গেল বলে তোকে নিয়ে যাচ্ছে, উঠে বসবি তুই, তোকে সিঙ্গেল বলে তোকে নিয়ে যাচ্ছে, পারবো না, তোকে সিঙ্গেল বলে তোকে নিয়ে যাচ্ছে। আরে বাবা এমন নয়, সিঙ্গেল বলে তুই বল একবার যে তোর গার্লফ্রেন্ড আছে, দে নাম্বারটা, ফোনটা কর। তুই ফোনটা করে বল যে তোর গার্লফ্রেন্ড আছে, তোকে এখন টিকিট ক্যান্সেল করে একটা সিঙ্গেল বয়ফ্রেন্ড ছেলেকে নিয়ে যাবে, তুই দেখ। এই সব জন হ্যাঁ, তো আস্তে কথা বলা যায় না? আস্তে কি বলবো? আস্তে হ্যাঁ আস্তে কি বলবো? আস্তে কোনো কাজ করেছিস তুই? সে কথা বলা ভালো লাগে না, পছন্দ হয় না এইসব ব্যাপার। তোমার ওই জন্যই ভালো লাগছে অন্য মেয়েদেরকে না? এমন নয়, তুই কেন সবসময় নেগেটিভ ভাবিস? তুই আমার কথা বলিস নি কেন? আগে বল আমার কথাটা বলিস নি বাবা, মানে হয় না, হাসছে। আমি নই এরকম, সব ছেলে রেখে দেখ মিঙ্গলায় বড় বলে সিঙ্গেল আছে, মানে এটা বলার কথার কথা বলা আর কি। আমি তো কই একটা আলাদা ইনস্টাগ্রাম ইউজ করি না, আমি তো কই একটা আলাদা ফেসবুক ইউজ করি না, আমি তো কই একটা কোনো কিছু ইউজ করি না, তাহলে আমার তো কই মনে হয় না যে আমার একটা বয়ফ্রেন্ড পরে বলতে হবে সিঙ্গেল। তুমি হচ্ছে গার্জিয়ান আমার, তো তুমি আলাদা আলাদা গলা টিপে মেরে দেবো, ওরকম বলবি না। এরকম মারছিস কেন তুই? এদিকে আমার কিছু নেই, আমি যাবো সিনেমাটা পুরোটা দেখবো না, আমার মেন টার্গেট হচ্ছে ডিনারটা করা হবে। আমাকে নিয়ে চল ডিনারে। তোকে নিয়ে গেলে আর এক পয়সা খরচ করবে না আমার পেছনে। তোর পেছনে খরচা করবে আর তুই আমার পেছনে খরচা করবি। কি করে সম্ভব? তাহলে ও তোরটা হাফ দিয়ে দিল, তোরটা দূরে দূরে থাকবি না কেন? তুই তোকে তো ঠিক আছে তুই তাহলে যাবি, আমি তোর পেছনে তোর পেছনে দাঁড়িয়ে থাকবো, দেখবো খালি। এটা হয় নাকি? হ্যাঁ, এটা কেন হয় না? ও তো জানতে পারছে না যে তোর গার্লফ্রেন্ড আছে। আমার পেছনে পেছনে হাঁটছে। হ্যাঁ, তো কি অসুবিধা কি? ও তো জানতে পারছে না। এটা হবে না। ও তো জানতে পারছে না যে তোর গার্লফ্রেন্ড আছে। কাতুকুতু করছে এমন করে। ও তো জানতে পারছে তোর গার্লফ্রেন্ড আছে, আমি তোদেরকে জাস্ট ফলো করবো। অনেক হয়েছে, ইয়ার্কি মারাটা একটু কম কর। তোর ইয়ার্কি মারাটা কম কর। আমি কোনো ইয়ার্কি মারিনি, তুই আমার ইয়ার্কি মারছিস। জাস্ট খালি বলছি যে সিনেমাটা দেখে চলে আসবে। তুই যেতে পারবি শুরু করেছে। কিসের নাকামো শুরু করেছিস রে? তুই তো করছিস নাকামিটা। আমি কোনো নাকামো করিনি। এই ধোয়া করতে কি আসছে রে? আগুন লেগেছে বাড়িতে? বাড়িতে আগুন দেখে টাটা সাউন্ড অতিরিক্ত করছিস না তুই? কি করছিস? এমনও তুই আমার বিছানাটা নষ্ট করলি কেন? তুই যে জোরে আমার ধাক্কা দিয়েছিস, এত জোরে ঠেলে দিলি ওই বিছানাটা আমার নষ্ট করতে হবে। চল না, তোর কোনো আন্দাজ আছে কি জোরে ধাক্কাটা দিয়েছিস আমাকে? আমার বিছানা পত্র নষ্ট করে দিচ্ছে। আর এখানে যাচ্ছে রেডি হয়ে, উনি সাহেব সেজে ইয়েতে যাচ্ছে সিনেমা দেখতে, কিলতে। ভদ্র, একদম ভদ্রতা, মানে কি বলবো, ভদ্রতা চুইয়ে পড়ছে শরীরে। তাহলে একবারও কেন বললি না? এটা বলার মতো মানে সিচুয়েশন আসেনি, বলার মতো সিচুয়েশন আসলে ঠিক বলবো। সিচুয়েশন আসেনি না, মানে সিচুয়েশনটা কি রকম কি এত সিরিয়াস নিচ্ছিস? আজকে যাচ্ছি মেয়ের সঙ্গে, আর হয়তো নকও করবো না আমি তো এরকম জানিসই। রোমিও, লেডি কিলার রোমিও। ব্যাপারটা এমন, ওটা হচ্ছে তুই একজন আমার উপর ইনভেস্ট করছে। তুই আগের দিন বলছিস না যে দেবকে তুই আগে ফলো করতি, আগের জীবনে তুই দেবকে ফলো করতি, ওই যে লেডি কিলার পাক্কা প্লেবয় রোমিও তুই। আরে বাবা রে, একজন মানুষ আমার উপর ইনভেস্ট করছে, এখন ইনভেস্টটা যেভাবে ইনভেস্ট কিসে করছে? কোনো বিজনেস? তুমি কি কোনো টাকা কোটি কোটি টাকা রোজগার করবে এখান থেকে? তার ইচ্ছে হচ্ছে খরচ করবে, আমার উপর নিচে আমার উপরে খরচ করছে। ফালতু ফালতুটা তার ব্যাপার, আমি কি করে বলবো? না তার ব্যাপার না, তুমি ফালতু। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়ার পর গার্লফ্রেন্ড আছে বলে চলে আসবে, ঠিক আছে? যাচ্ছি, আর আটকাস না প্লিজ। আর আটকা তোর আক্কেল একবার গেল না? তুই তো আগে দেখ, তুই তো আগে বলতি জিনিসগুলো যে দেখ আমার এসব ভালো লাগে না, এগুলো বলতি তো। এগুলো তো ভালো লাগেই না, তাহলে এগুলো কি জন্য বললাম তো খেতে চলে আসবো একটু সিনেমা দেখে, তাই
কি অস্ত্র চালালি না হাত চালালি করে দিলি এখানে আসছি। তুমি কিছু খাবে? তোমরা নিয়ে আসবো? আমি এটা বললে নিয়ে আসতে পারবো। তোকে কেটে দে কেন? কোটিপতির মেয়ে নাকি ও? মনে হয়। বা ওই দেখে পটে গেলি। আমি তো পটে যাওয়ার লোকই আমি যাবো, সিনেমা একটু দেখবো, খাবো, তোমার জন্য তো লাগলে বলো, আমি ওইটা আমার পার্সেল করে নিয়ে আসবো। লাগবে? বল। ভাবতে পারিনি। তুই ভাবতে থাক, আমি আসছি এখনই। চুল খোল। কি খোল? আরে কি কি করছিস এগুলো? এটা কেন করলি? পড়বি? ছিঁড়ে দেবো। এবার আমি জামা ছিঁড়ে দেবো। জামাটাও ছিঁড়ে দেবো এবারে। তুই জামা রাগ হচ্ছে কিন্তু, এখন যেমন রাগ হচ্ছে কিন্তু। কিসের জামা? আমি যেন এগুলো ঠিক করতে পারবো, রাস্তাতে যেতে যেতে ঠিক করে ফেলবো। মানে চিরুনি লাগে না এগুলো ঠিক করতে। চিরুনি লাগা আমি যেভাবে যাই এইভাবে আমাকে খাওয়াবে, অসুবিধা নেই। আমি খালি গায়ে গেলেও আমাকে খাওয়াবে মেয়ে। পাগল হয়েছে ভাই। তুই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিস এটা কি ধরনের করছিস? কিছু বলছি না বলে টর্চার করছি আমি তোর উপরে? তো তুই এখানে আমার উপরে মেন্টালি টর্চার করছিস, তুই আমি তোর উপরে টর্চার করছি? এটা কিভাবে বললি কথাটা? তুই বলছিস না বলে তুই যা তা করছিস। গেলে তুই আমার সঙ্গে যাবি, নালে তুই যাবি না, পরিষ্কার কথা। শুনতে পেয়েছিস? কখনোই যাব না। সর। তুই আমার সাথে যেতেই পারবি না। আটকে দেবো দরজা। আটকানোর কে? দেখ আমি আটকানোর কে? আটকে দেবো দরজা। আমার রাগ ধরছে সিরিয়াসলি। তুই গিয়ে দেখা, আমার হাত পা আমার লাশের উপর দিয়ে তোকে যেতে হবে এবারে গেলে। অতিরিক্ত হচ্ছে না? আমাদের রাগ আছে ভেতরে, কিন্তু কাতর কারণে মুখ দিয়ে হাসি চলে আসছে। যেন ভাববি না আমি সিরিয়াস নই। তুই এমনই থাক, অনেক সিরিয়াস। কিন্তু এমনই থাক। অপায় লাগছে। অন্য মেয়ের সঙ্গে যেতে তোর লজ্জা লাগে না? কেন লাগবে? আমাকে ছেড়ে দিয়ে তুই অন্য মেয়ের সঙ্গে যাচ্ছিস। তোমাকে নিয়ে যাবো পরে আবার। তুই সিরিয়াসলি ভেবে দেখ। সিরিয়াসলি ভাবলাম। সিরিয়াসলি ভাব। দাঁড়িয়ে ছেড়ে দেবো। বল না এরকম যাবি না, বল। ঠিক আছে, যাবো না। বাস বাস আছে। ড্যাং 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 ড্যাং। জলটা পড়ে, জলটা তোল। আমার কথা হচ্ছে যে তুই ওই মেয়েটাকে বললি না কেন যে তোর গার্লফ্রেন্ড আছে? আমাকে কথা উত্তরগুলো দে যে তোকে বললি না কেন তোর গার্লফ্রেন্ড আছে? আমি বললাম না ইচ্ছা করি, কারণ বললে আমার এই যে এই জিনিসগুলো হতো না। কি জিনিসগুলো হতো না? এই যে খাওয়ানো দাওয়ানো। তুই লোভী নাকি? হ্যাঁ লোভী আমি। হয়েছে? কোন লোভী? মেয়ে লোভী? সব লোভী। তুই কি করে আমার সামনে কথাগুলো বলছিস? তুই জানতে চাইছিস কেন? তুই উল্টো পাল্টা প্রশ্নগুলো আমি উত্তর দেবো না? উল্টো পাল্টা তুই জানিস আমি উল্টো পাল্টা উত্তর দেবো। জেনে জানি তো প্রশ্নগুলো। তুই যাচ্ছিস কি কারণে? বল না, সিনেমা দেখে চলে আসবো। আমাকে নিয়ে যেতে অসুবিধাটা কি? কারণ তুই গার্লফ্রেন্ড আছিস আমার জানে না। আমি জানিয়ে দিচ্ছি এখনই ফোনটা। না জানালে আমার টিকিটটা অনেক ছিঁড়ে ফেলে। আমি ছিঁড়ে ফেলে দিই? আমি তোর জন্য টিকিট কাটবো, আমার কাছে টাকা আছে। তোর টাকা তো আমার ঘুরে ফিরে। তোর টাকা আমার কি? আমার টিউশনের টাকা থেকে আমি তোকে নিয়ে যাবো, তোর টাকা আমি ধরবোই না। আমি ওই মেয়ের সঙ্গে যাবো, আমাকে কথা দিয়েছি। হয়েছে? এত অনেকক্ষণ ধরে নাকি আমি সহ্য করছি, আর ভালো লাগছে না। তুই সর আমার এখান থেকে। তুই আমার মনের ভেতর আটকে রাখতে পারবি? আমার মন ইচ্ছে করছে মেয়ের সঙ্গে সিনেমা দেখবো, আমি ঘুরবো। তোর সমস্যা কি? কেন মেয়েটার সাথে কি করবি? অনেক সুন্দরী মেয়ে। কি করবি? হয়েছে? আমার কিন্তু এগুলো মানে একদম বিচ্ছিরি ঝাঁটা। কিসের বিচ্ছিরি? ইয়ের মধ্যে পড়িসই না। কিসের মধ্যে পড়ি না? ছোট লোক আমি চিন্তা করব। কিসের মধ্যে পড়ি না? তো আমি আর কি অন্য একটা মেয়ের সঙ্গে সিনেমা দেখতে গেলে কি হয়েছে? তুই যাবি কি জন্য? ছেলেদের সঙ্গে যা। সিনেমা তো ছেলেদের সঙ্গে যা। না ছেলেদের সঙ্গে কোনো ছেলে আমাকে টিকিট করে দিচ্ছে না, আবার ডিনারও করাচ্ছে না। অতিরিক্ত। তুই কি ফ্রি এর জন্য যাচ্ছিস? আমি ফ্রি এর জন্য যাচ্ছি, একদম কোনো কথা বলবি না। অতিরিক্ত আমার বদমেজাজি মানে দেখাতে চাই না আমি। সর এখান থেকে। বেশি আমার কিন্তু মাথা গরম করাচ্ছিস তুই। আমার বডিতে বারবার টাচ করছিস কেন তুই? কেন তুই কোন মহাপুরুষ? তাও মারছিস কেন? আমি তোর গায়ে হাত দিয়েছি একটা বারও? তুই দিয়ে রাখা, তোর জুতোটা খুলে দিলে মুখে না মেরে দি এখনই। যাচ্ছিস তুই আবার একটা ইয়ে করতে? এটা কি ধরনের আমার সাথে ইয়ে টাইপের? আমি যাবই, ওই মেয়ে আমার পছন্দ হয়েছে, ঠিক আছে? ওটা মেয়েকে পছন্দ করবি তুই দুনিয়ায়? চুপ। আমি যাবো মানে যাবই। অতিরিক্ত সবকিছু তো বেজাল করে, সবকিছু সমস্যা ক্রিয়েট করে। তুই যেটা জানতে চাইছিস সেটাই বলবো। বল। আমার মেয়েকে পছন্দ হয়, ওই মেয়েটা অনেক সুন্দরী দেখতে, ঠিক আছে? হয়েছে? এনাফ। তোর পছন্দ হয় না? তোর পছন্দ হয় না? হ্যাঁ তোর পছন্দ হয় না? তোর পছন্দ আমার মাথাটা করো। তোর পছন্দ হয় না?
আমি প্র্যাঙ্ক করছি, আমি প্র্যাঙ্ক করছি। প্র্যাঙ্ক করছিস? সিরিয়াসলি প্র্যাঙ্ক করছি, আমার গায়ে লেগেছে। তোর জিপারটা লেগেছে গায়ে। বেশ হয়েছে লেগেছে, প্র্যাঙ্ক করে মরে যা তুই। ঢং হচ্ছে, দিন রাত খালি ঢং করে। কোথায় কোনখানে লাগলো দেখি? এখন আর লাগবে না, এখন দেখি কোথায় লাগলো। এখন আর লাগবে না, এখানে যা লাগলো? ব্যথা পেয়েছি পেয়ে গেছি। কি দিলি এটা? সুতল। এটা দিলে কি হয়? কিছু হবে না, ভালো হয়ে যাবে। নিম সুতল বড়লি। গাইস এইভাবে প্র্যাঙ্ক করতে করতে একদিন হয়তো আমি উপরে চলে যাব। একটা মানে প্র্যাঙ্ক করার লিমিট থাকে। প্র্যাঙ্ক করার লিমিট থাকে, মানুষকে মারারও লিমিট থাকে, ঠিক আছে? তুই প্র্যাঙ্ক করিস না, প্র্যাঙ্ক করিস না। ঠিক আছে, আজকের মতো টাটা এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। আমার জানি না নেক্সট ভিডিও নিয়ে আসতে পারবো কিনা।